বন্ধুরা সবাইকে নমস্কার। আমি নিশা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফ্লাইং নিশাতে। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আর আজ যাচ্ছে মহাদেবেরই একটা জায়গাতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা ঝাড়খণ্ডের সূর্যকুণ্ড মেলা থেকে বেরিয়ে পড়েছি। আর যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে আসতে পারো যে আমরা মেলায় কি করেছি। তারপর এটা ছিল হচ্ছে বিহারে, আমার যতদূর মনে হয় এটা বিহারে ছিল। আর দেখো, আমি এতদিন মনে করতাম যে বাঙালিদের উপর কারোর বুদ্ধি হয় না, কিন্তু এখানে তো বিহারিরা তার উপরে। আর এই গাড়িটাতে দেখো যে দোতলা বানিয়েছে, নিচের তলায় মানে বসার জায়গা শোয়ার জায়গা আছে, আর দোতলা বানিয়ে দোতলার ভিতরেও তাই। আর তারপর আরেকটু সামনে গিয়ে এখানে দেখো, না আরেকটু সামনে না, সেখানেই হচ্ছে কত গাড়ি আসছিল, শুধু সেটুকু দেখো। আর আমরা কোন টাইমে গিয়েছিলাম সেটা পরে বলছি। তো সেই টাইমটায় এতটাই ভিড় ছিল, মানে রাস্তাঘাট এত জ্যাম ছিল, কী হারে গাড়ি শুধু দেখো। আমরা তো পুরো পাক্কা একটা দিন পড়েছিলাম জ্যামের ভিতরে, মানে দুপুরবেলায় আটকে গেছিলাম আর পরের দিন সকালবেলায় ছেড়েছিল। তো এরকম আমাদের শুধু একদিন না, একদিন তো ওরকম অনেক টাইম ধরে আমরা জ্যামে আটকেছিলাম, আরও ওরকম 6-7 ঘন্টা আরও ছিলাম মানে অন্য দিন। তো আমরা এইভাবেই আমাদের জার্নিটা গেছিলো। আর এখানে দেখো, ভাবছো যে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এই যে সামনে যে লোকটা যার মাথায় চুল নেই আর কি, না সরি মানে চুল আছে টুপি নেই, ওই টুপিওয়ালার সামনাসামনি যিনি আর কি, উনি হচ্ছে হয়তো ড্রিঙ্ক করেছিল। আর বিহারে তো অ্যালাউ নেই, তার জন্য উনি ওই সামনের জন হয়তো পুলিশই হবে, জানি না, ইউনিফর্ম তো নেই দেখছি। তো ওনার হাতে ম্যাশিং ছিল, সেটা দিয়ে টেস্ট করছিল, দেখছিল যে উনি খেয়েছে কিনা, কিন্তু হ্যাঁ খেয়েছিল। তো তাই নিয়ে অনেক কিছু হলো। তারপর দেখো, আবার দেখো জ্যাম, দেখো কতটা। এই সমস্ত গাড়ি মনে হয় 3-4 দিন ধরে পড়েছিল এরকম রাস্তায়। আর আমাদের গাড়ি আস্তে আস্তে যাচ্ছিলো। আমার এখানে স্পিড বাড়ানো আছে, তাও দেখো কত আস্তে আস্তে দেখাচ্ছে, তাহলে ভাবো যে আরও কত আস্তে আস্তে যাচ্ছিল গাড়ি। আর এই গাড়িটার ওপরে তো পুরো ধুলো ধুলো। তারপর ওখান থেকে আমরা মানে ছাড়া পেলাম, ওখান থেকে চলে আসছি। আর ওই দেখো বললাম না যে পুরো গাড়ি আর গাড়ি, রাস্তাঘাট তো ওই সাইডেও গাড়ি দেখা যাচ্ছিল। আর আমি তো পুরো, আমার অবস্থা খারাপ হয়ে যায়, আমি যদি জার্নি করি না আমার অবস্থা খারাপ হয়ে যায়, আমার দেখার মতো থাকে না। চেহারার এমনি এই হাল, মানে চেহারা তো অতটা ভালো না, কিন্তু যতটা ভালো ততটাও ভালো থাকে না। আর এখানে কিভাবে এক রাস্তার থেকে ঘুরে আর এক রাস্তা দিয়ে সব গাড়ি যাচ্ছিলো। আর এখানে দেখো এই যে মোটরসাইকেল, এনারা হচ্ছে পুলিশ, আর এনাদের বাইকগুলো দেখো পুরো একরকম, মানে ওখানকার, ওটা কোন রাজ্য আমার ঠিক মনে নেই, ওখানকার ওরকম বাইকও মানে সরকার থেকে দেয় একই রকম সব। আর এইখানে ভাবছি এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে রং সাইডে বাস ঢুকিয়ে দিয়েছিল, আর সামনে ওই গাড়ি এসে মানে আটকে দিয়েছিল যে এবার যাও, মানে ওনার অধিকার, তাও একা বাইক তো তার জন্য উনি ঘুরে গেল, শেষে ছেড়েই দিল আর কি। আর এখানে ওই সাইড দিয়ে দেখো কত গাড়ি। এই যে আমরা ফাইনালি আমাদের জায়গাতে চলে এসেছি, আর এটা ছিল বাস স্ট্যান্ড। তো এখানে দেখো সব বাসে ওঠার জন্য কিভাবে দাঁড়িয়েছিল, ভিড় হয়ে গেছিলো, কিন্তু তবু আমরা বাসে উঠতে পারছিলাম না, অনেক কষ্টে পেয়েছিলাম, মনে হয় অটোতে গিয়েছিলাম, বাসের জায়গা ছিল না। তো বুঝতেই পারছো আমরা চলে এসেছি কাশী বেনারস। তো ওই গলি দিয়ে আমরা যাচ্ছিলাম, আর গলিতে দেখো কত ভিড়। মানে ওই টাইমটাতে এত প্রচণ্ড ভিড় ছিল, কি বলবো, বলার কিছু নেই, মানে হাঁটাও যাচ্ছিল না, এতটাই ভিড়। তো আমরা ওর ভিতর দিয়ে যাচ্ছিলাম। আর এই যে চলে এসেছি প্রায় ঘাটের সামনেই ঘাট। আর এখানে কত লোকজন, তাই দেখো। এই যে বেনারসে যে সন্ধ্যা আরতি দেখায় না,
তো ওটা দেখার আমার খুবই ইচ্ছা, মানে বলার মতো না। তো কোনো দিন পারলে আবার যাব আর দেখবো তো অবশ্যই। তো এখন আমরা গিয়েছিলাম দুপুরবেলা না সরি ভোরবেলা, তো তখন তো দেখা অসম্ভব কারণ সন্ধ্যাবেলা হয়, তাই তখনই যতটা দেখার ঘুরে এসেছিলাম। আর জায়গাটা কি দারুণ তাই না? জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আমার তো খুবই সুন্দর লেগেছিল। এই যে বেনারসের গালি, তারপর এই যে ঘাট, খুব সুন্দর। এখানে শুধু এই টাইমটাতে ভিড় ছিল তাই। আর এই সাইডে দেখো দেয়ালে পঞ্চমুখী হনুমানজির মূর্তি বানানো ছিল, আর এই সাইডে আরও একটা মূর্তি ছিল, কিন্তু কোন ঠাকুরের আমার ঠিক মনে নেই। আর এখানে দেখো কত লোকজন, কত ভিড়। এরকম লোকজন অন্য টাইমে দেখা যায় না, এই টাইমটাতেই এত লোকজন দেখা সম্ভব ছিল। তো চলো তোমাদের শুধু একই কথা বলে যাচ্ছি যে এত লোকজন আর কোন টাইমে গিয়েছিলাম। তো কোন টাইমে গিয়েছিলাম আমি তোমাদেরকে বলেই দিই। আমরা গিয়েছিলাম কোন টাইমে, মহাকুম্ভ মেলাতে। তো প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হচ্ছিল, সবাই জানো, কারণ জানারই কথা। তো আমরা তখন গিয়েছিলাম, সেটা বেশ অনেক মাস হয়ে গেছে অবশ্য। তো ওই ভিডিওটা মানে আমাদের কুম্ভ মেলার ভিডিওটা যে দেখোনি, মানে শেষে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো, কারণ আমার চ্যানেলের ফার্স্ট ভিডিওই মহাকুম্ভ মেলার ভিডিও। তো একটুও মিস করবে না, সবাই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসো। আর আমার চ্যানেলটা নতুন যেহেতু, তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো। তো দেখো, আবার বলছি যে কত লোকজন, শুধু সেগুলো দেখো। আমরা ভেবেছিলাম যে ওখানে মন্দিরে যাব, মন্দিরে ঠাকুর দেখব, কিন্তু এতটা ভিড় ছিল, মানে এই যে দেখো, দেখেই বিশ্বাস করো, না দেখে আর কি করে বিশ্বাস করবে। তো ভিডিওতেই দেখো যে কিভাবে লাইন ছিল। এই লাইন পার করতে গেলে মানে 2 দিন টাইম লাগবে, এতটাই লাইন। আর আমাদের হচ্ছে, আমরা বলেই দিলাম যে মহাকুম্ভ মেলাতে যাচ্ছিলাম, তো তার জন্য আমাদের বাস দাঁড়িয়েছিল, আর আমরা কাশি হয়ে যাচ্ছিলাম, তার জন্য এসে মানে ঘুরে গেলাম আর কি। তো মন্দিরটাতেও যেতে চেয়েছিলাম, কিন্তু মন্দিরটাতে আমরা যেতে পারিনি। আমরা ওখানে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যেই গিয়েছিলাম, কিন্তু এতটা ভিড় ছিল, এতটা লাইন ছিল যে আমরা মানে চাইলেও পাচ্ছিলাম না, কারণ অনেক টাইম লেগে যাবে। অনেক টাইম বলতে তাও 2 দিন তো লেগেই যাবে, এতটা ভিড় ছিল। তো আমরা ওখানে ঘাট থেকে ঘুরে, তারপর এখান দিয়েও ওই লাইনের সাইড দিয়ে ঘুরে আমরা দূর থেকেও মন্দির দেখতে পারিনি। তো আমরা ওখান থেকে চলে এসেছিলাম, যে পরে আবার আসবো তখন দেখবো। আর এখানে ভাবছো কি হচ্ছে, এখানে আমরা চলে এসেছিলাম, এসে খেয়ে দিয়ে বাসে উঠেও পড়েছিলাম। আর এখানে হচ্ছিল ঝামেলা, মানে বাস ছাড়ছিল না। আমাদের কুম্ভমেলা জলদি যাওয়ার দরকার ছিল টাইমে, আর ইনি দেখো বাসের সিটের উপরে বসে আছে। তারপর নানান ঝামেলা হওয়ার পর আমাদের বাস ছেড়ে দিয়েছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে প্রয়াগরাজ মহাকুম্ভ মেলাতে। তো ওই ভিডিওটা যে দেখোনি, শেষে আমার চ্যানেলে গিয়ে আমার ফার্স্ট ভিডিওটা দেখে এসো, তাহলে দেখতে পারবে যে আমি মহাকুম্ভ মেলাতে গিয়ে কি করেছিলাম, কি দেখেছিলাম। তো চলো, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করতে তো একটুও ভুলো না। হর হর মহাদেব। Thanks for watching.